হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিমাইয়ের পায়েস বা শিরখোরমা রেসিপি। ঈদ স্পেশাল থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে এই ডেজার্ট কিন্তু দারুণ চলে। তো চলুন দেখে নিই কী করে বানাবো এই রেসিপি। প্রথমে আমরা একটা পাত্রে বেশ 1 লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা আমরা যতটা পরিমাণে সিমাই বানাবো তার উপর সম্পূর্ণ নির্ভর করবে। মোটামুটি ধরে নিন 4 জনের পায়েস বানানোর জন্য আপনাদের 1 লিটারের বেশি দুধ লাগবে। তো এই ধরুন পরিমাণ। তো এখানে আমরা দুধটাকে খুব ভালো করে গাঢ় করে নিচ্ছি। গাঢ় করার সময় সব সময় আমরা হাই ফ্লেমে রেখে এটাকে নাড়তে থাকবো। এইবার এটা পুরো গাঢ় হয়ে গেছে, এটাকে অন্য সাইডে রেখে আমরা কড়াই চাপিয়ে দেব। কড়াই চাপিয়ে দিয়ে আমরা এখানে কিন্তু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে আছে আমাদের কাজু, কিশমিশ আর আমন্ড। এবার পরিমাণ মতো কিছুটা ঘি নিয়ে কড়াইতে প্রথমে কাজু আর তারপর আমন্ডগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। কিশমিশ আগে দিয়ে ভাজবেন না। আমন্ড আর কাজুর সাথে কিশমিশ দিয়ে ভাজলে আগে কিশমিশটা পুড়ে যেতে থাকে, তাই কিশমিশ সবসময় চেষ্টা করবেন আলাদা করে ভাজার। খুব বেশি লাল লাল না, হালকা হাতে একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। ঘিয়ের সাথে ভাজলে এই কাজু কিশমিশ কিন্তু দারুণ একটা অ্যারোমা বেরোয়। তো আপনারা ট্রাই করবেন এটাকে সবসময় ঘি দিয়ে বানানোর। আর ঘি দিয়ে যদি শিরখোরমা রান্না করা হয় এর একটা স্পেশালি মজা আসে। তো আপনাদেরকে পরে পরে বলছি যে আর কী কী অ্যাড করলে খুব সুন্দর লাগে আমাদের সিমাইয়ের পায়েস। কাজু আমন্ড ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে কিশমিশটাকে একই কড়াইতে বাকি ঘিয়ের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা হাতে নাড়াচাড়া হয়ে গেলে এটাকেও আমরা একইভাবে তুলে রাখছি। এইবার চলে যাব সিমাইয়ের পায়েস রান্নার প্রসেসে। এখানে আমরা লুজ সিমাই না নিয়ে প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। প্যাকেট সিমাইগুলো হালকা ভাজা থাকে, তো এটা আরও সুবিধা হয়। তো আপনারা চেষ্টা করবেন প্যাকেট সিমাই নেবার। এইবার কড়াইতে আরও সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো করে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এইবার আমরা সিমাইগুলো একে একে দিয়ে দিচ্ছি। সিমাই ভাজা কিন্তু একটু কষ্টেরই কাজ বলতে পারেন, কারণ এটা উল্টাতে ভালো মতো একটু কসরত হয়। তো চেষ্টা করবেন দুটো খুন্তি ইউজ করার। দুটো খুন্তি ইউজ করলে আপনারা দেখবেন খুব সহজেই এটাকে উল্টাতে পারছেন। এটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল করে না ভাজবেন এর থেকে কিন্তু অ্যারোমাটা বেরোবে না। একটু না ভেজে এটার মধ্যে দুধ দিলে কিন্তু সিমাইয়ের টেস্ট অতটা আসে না। সিমাইয়ের টেস্ট তখনই আসবে যখন এটাকে আপনারা হালকা হাতে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু ভেজে নেবেন। ভাজা আমাদের হয়ে গেছে। এইবার যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা পুরোটা দিয়ে দিলাম। সিমাইয়ে পুরো দুধ দেবার পরেও কিন্তু আমাদের কিছুটা পরিমাণ জল অ্যাড করতে হবে, কারণ সিমাই সিদ্ধ হতেও বেশ কিছুটা সময় নেয়। আর এটা শুধু দুধে সিদ্ধ করলে খুব ভালো করে সিদ্ধ হয় না। তো আমাদের প্রেফারেন্স যে আমরা একটু জল অ্যাড করি। আপনারা যদি মনে করেন যে জল অ্যাড করবেন না, তাহলে আপনারা সমপরিমাণ দুধও ইউজ করতে পারেন। এখানে আমরা আরও কিছু পরিমাণ জল ইউজ করলাম, যাতে এটা যখন বয়েল হবে যেন খুব ভালোভাবে বয়েল হতে পারে। জল দেবার পর আমরা নেড়ে নেব সামান্য পরিমাণ। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবারে দেখুন আমরা কিন্তু চিনিও ইউজ করব, এখানে গুঁড়ো ইউজ করব, তাই সেই মাপে পরিমাণটা বুঝে নিন যে সামান্য চিনি আর সামান্য গুড় দেব। আর ভেজে রাখা যে কাজু, কিশমিশ, আমন্ড ছিল সেগুলোকেও এবার একে একে দিয়ে দিলাম। পুরো জিনিসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে কিন্তু আমাদের আর বেশি কাজ থাকে না। এবারে এর মধ্যে দিয়ে দেব আরও কিছু পরিমাণ গুঁড়ো দুধ। এবারে আপনারা জিজ্ঞাসা করতে পারেন গুঁড়ো দুধ কেন? গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়। তাই জন্য বলছি আপনারা অবশ্যই একটু গুঁড়ো দুধ দিয়ে দেখবেন। তাতে দেখবেন শেষে জিনিসটা খুব ঘন আর থকথকে হবে, আর ওটা খেতে খুব ভালো লাগবে। এইবারে আমরা এটাকে ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট আমাদের হয়ে গেছে। এবারে আমরা এখানে একটা সিক্রেট মশলা ইলাইচি বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো করে পুরো জিনিসটার মধ্যে দিয়ে দেব আর হালকা হাতে নেড়ে নেব। পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দেব এখানে গুড় বা জ্যাগরি। গুড় দিয়ে দেওয়ার পরে আপনারা খুব ভালো করে এই জিনিসটাকে ঘেঁটে নেবেন। আমাদের কিন্তু সিমাই অলমোস্ট রেডি। গুড়টা খুব ভালোভাবে মিশে যাবার পরে দেখবেন আপনাদের এই সাদা কালারটা একটু হালকা হালকা করে লাল হতে শুরু করেছেন। আমাদের সিমাই কিন্তু একটু লাল লাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমরা গুড়টা পছন্দ করি। আপনারা যদি চান তো পুরোটা চিনির উপরেও তৈরি করতে পারেন। আমাদের কিন্তু সিমাই অলমোস্ট রেডি। এটা জাস্ট ঘেঁটে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে। বাস আমাদের সিমাই অলমোস্ট শেষ। এটাকে এবার পরিবেশনের জন্য পাত্রে তুলে নিন।
এবার দেখুন আপনাদের একটু সিমাইয়ের টেক্সচারটা দেখাই। টেক্সচারটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব পাতলাও না, খুব ঘনও না, একদম নর্মাল আর খুব সুন্দর একটা টেক্সচার। আর এর গন্ধ আপনাকে বলে বোঝাতে পারবো না। ঘি, আমন্ড, কাজু সব কিছু মিলেমিশে যেন এক অপূর্ব সেন্ট এনেছে। তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর আমাকে জানান আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলো কি না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।